আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। এই ভিডিওতে আলোচনা করবো তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার হলো 48, মানে হলো 48 নম্বর পেজে ইউনিট 9 মানে হলো অধ্যায় 9 গেট রেডি টু লিসেন, শোনার জন্য প্রস্তুত হও, অ্যাটেনশন প্লিজ। এখানে দেখো আমাদের বলছে কি অ্যাটেনশন প্লিজ, মানে এই কথাগুলো গুরুত্ব সহকারে পড়তে বলছে বা শুনতে বলছে। তো আমরা এই কথাগুলো, এই লেখাগুলো আমরা গুরুত্ব সহকারে পড়বো। তো আমাদের এই গুরুত্ব সহকারে পড়তে হলে প্রতিটি শব্দের অর্থ আমাদের জানতে হবে। তো আমি এই ভিডিওতে প্রতিটি শব্দের অর্থ তোমাদেরকে পড়ে শোনাবো এবং দুই তিনটা ওয়ার্ড মিলে কীভাবে অর্থ বলতে হয় সেটা তোমাদেরকে শেখাবো ইনশাল্লাহ। চলো শুরু করা যাক। তো প্রথমে তোমরা একটি সেন্টেন্স দেখতে পাচ্ছ, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানুয়াল স্পোর্টস ডে। গুড মর্নিং অর্থ কি? শুভ সকাল। এভরিওয়ান সবাই, ওয়েলকাম স্বাগতম, টু তে, আওয়ার আমাদের, অ্যানুয়াল বার্ষিক, স্পোর্টস ডে ক্রীড়া দিবস। তো তোমরা আগে এই শব্দ অর্থগুলো মুখস্থ করে ফেলবে, যেভাবে তোমরা পড়া দিবে। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। ওয়েলকাম টু আওয়ার অ্যানুয়াল স্পোর্টস ডে, মানে আমাদের বার্ষিক ক্রীড়া দিবসে স্বাগতম, মানে সবাইকে শুভ সকাল, আমাদের বার্ষিক ক্রীড়া দিবসে তোমাদের স্বাগতম। তারপরে সেন্টেন্স আছে আই মানে আমি, হ্যাভ তো আছে, অ্যান ইম্পর্টেন্ট মানে একটি গুরুত্বপূর্ণ, তারপরে কি অ্যানাউন্সমেন্ট মানে ঘোষণা, ফর ইউ তোমাদের জন্য, ফর ইউ তোমাদের জন্য। তো এখানে আমরা বলবো কি আই হ্যাভ মানে আমাদের আছে, অ্যান ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, ফর ইউ তোমাদের জন্য। মানে পুরো সেন্টেন্সের অর্থ হলো তোমাদের জন্য আমার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আছে। তারপরে সেন্টেন্স দেখো, প্লিজ মানে হলো অনুগ্রহ করে, লিসেন মানে শোনো, কেয়ারফুলি মনোযোগ সহকারে, অ্যান্ড অর্থ এবং, ফলো অর্থ অনুসরণ করো, দ্য ইনস্ট্রাকশন অর্থ হলো নির্দেশনাগুলো। এখানে এই শব্দ অর্থগুলো মুখস্থ করবে যেভাবে তোমরা পড়া দিবে। প্লিজ লিসেন কেয়ারফুলি, অনুগ্রহ করে মনোযোগ দিয়ে শোনো, অ্যান্ড ফলো দ্য ইনস্ট্রাকশন মানে হলো এই নির্দেশনাগুলো অনুসরণ করো। অনুগ্রহ করে মনোযোগ দিয়ে শোনো এবং নির্দেশনাগুলো অনুসরণ করো। কী কী নির্দেশনা দেখো, ফার্স্ট প্রথমে, দেয়ার উইল বি অনুষ্ঠিত হবে, অ্যাট 100 মিটার রেস মানে হলো 100 মিটার দৌড়। ফার্স্ট প্রথমে, দেয়ার উইল বি আ 100 মিটার রেস, 100 মিটার দৌড় অনুষ্ঠিত হবে। প্রথমে শব্দার্থগুলো মুখস্থ করে ফেলবে, মানে প্রথমে 100 মিটার দৌড় অনুষ্ঠিত হবে। তারপরে সেন্টেন্স দেখো, গার্লস মেয়েরা, পার্টিসিপেটিং অর্থ হলো অংশগ্রহণকারী, ইন অর্থতে, 100 মিটার রেস মানে 100 মিটার দৌড়, প্লিজ মানে অনুগ্রহ করে, গো অর্থ যাও, টু অর্থ দেখে, দা অর্থ টি বোঝায়, গ্রিন অর্থ সবুজ, ফ্ল্যাগ অর্থ হলো পতাকা, এরিয়া অর্থ। যেভাবে তোমরা পড়া দেবে, গার্লস পার্টিসিপেটিং ইন 100 মিটার রেস, 100 মিটার দৌড়ে অংশগ্রহণকারী মেয়েরা, প্লিজ গো টু দ্য গ্রিন ফ্ল্যাগ এরিয়া মানে হলো অনুগ্রহ করে সবুজ পতাকা এলাকায় যাও। 100 মিটার দৌড়ে অংশগ্রহণকারী মেয়েরা অনুগ্রহ করে সবুজ পতাকা এলাকায় যাও। তারপরে দেখো, দ্য ফ্ল্যাগ মানে পতাকাটি, ইজ আছে, অন উপর বা পাশে, দ্য ওয়েস্ট সাইড, ওয়েস্ট মানে কি পশ্চিম, সাইড মানে পাশ, দ্য ওয়েস্ট সাইড মানে হলো পশ্চিম পাশ, অফ দ্য ফিল্ড মানে হলো মাঠে। তো যেভাবে তোমরা পড়া দিবে এই শব্দ অর্থগুলো মুখস্থ করে ফেলবে, টাটকা মুখস্থ করে ফেলবে। দ্য ফ্ল্যাগ ইজ মানে পতাকাটি আছে, অন দ্য ওয়েস্ট সাইড অফ দ্য ফিল্ড মানে মাঠের পশ্চিম পাশে, পতাকাটি মাঠের পশ্চিম পাশে আছে। ইউর রেস তোমার বা তোমাদের দৌড়, উইল স্টার্ট শুরু হবে, অ্যাট সময়, হাফ ফাস্ট নাইন মানে হলো 9:30। ইউর রেস উইল স্টার্ট তোমাদের দৌড় শুরু হবে, অ্যাট 9:30 মানে 9:30, তোমাদের দৌড় সকাল 9:30 শুরু হবে। দ্যাটস সেটি, ইন অ্যাবাউট প্রায়, 15 মিনিটস মানে 15 মিনিট, দ্যাটস ইন অ্যাবাউট 15 মিনিটস আর প্রায় 15 মিনিট বাকি, মানে আর প্রায় 15 মিনিট মধ্যে কী হবে, খেলা শুরু হবে। তারপরে সেন্টেন্সের শব্দটুকু মুখস্থ করবো, সো মানে তাই, গেট রেডি প্রস্তুত হও, সো গেট রেডি তাই প্রস্তুত হও। তারপরে সেন্টেন্স দেখো, বয়েজ মানে হলো ছেলেরা, যদি থাকো গার্লস মানে হলো মেয়েরা, ইউর মানে তোমাদের, 100 মিটার রেস মানে 100 মিটার দৌড়,
উইল বি স্টার্টিং, উইল বি স্টার্টিং মানে শুরু হবে ফ্রম থেকে 9:45, 10টা বাজতে 15 মিনিট বাকি, মানে হলো 10টা বাজতে 15 মিনিট বাকি। তো এটাকে বলা হয় 9:45। বয়েজ মানে ছেলেরা, ইউর 100 মিটার রেস উইল বি স্টার্টিং, কি বলতো, ইউর 100 মিটার রেস উইল বি স্টার্টিং, তোমাদের 100 মিটার দৌড় শুরু হবে ফ্রম 9:45, ফ্রম 9:45 মানে হলো সকাল 9:45 মিনিটে, বা এটা বলতে পারো 9:45, বুঝছো। ছেলেরা তোমাদের 100 মিটার দৌড় সকাল 9:45 মিনিটে শুরু হবে, মানে নির্দেশনাতে বলছে যে ছেলেদের 100 মিটার দৌড় শুরু হবে কয়টা বলো তো, 9:45 মিনিটে শুরু হবে। প্লিজ অনুগ্রহ করে, গো যাও, টু দিকে, দ্য ইস্ট সাইড, ইস্ট মানে হলো পূর্ব, ইস্ট মানে কি বলো তো, পূর্ব, সাইড মানে ফাঁস, দ্য ইস্ট সাইড মানে পূর্ব ফাঁস, অফ দ্য ফিল্ড মানে হলো মাঠের। তারপরে দেখো মার্কড মানে হলো চিহ্নিত, মার্কড মানে কি চিহ্নিত, উইথ মানে ধারা, দ্য রেড ফ্ল্যাগ অর্থাৎ একটি লাল পতাকা, প্লিজ গো অনুগ্রহ করে যাও, টু দ্য ইস্ট সাইড অফ দ্য ফিল্ড মাঠের পূর্ব পাশে, মার্কড উইথ আ রেড ফ্ল্যাগ যা লাল পতাকা দিয়ে চিহ্নিত, অনুগ্রহ করে মাঠের পূর্ব পাশে লাল পতাকা চিহ্নিত স্থানে যাও। নেক্সট মানে এরপর, দ্য ইভেন্ট মানে হলো প্রতিযোগিতা, দ্য ইভেন্ট মানে প্রতিযোগিতা, উইল বি হবে, আ টেনিস বল থ্রো, আ টেনিস বল থ্রো, টেনিস বল নিক্ষেপ, যেভাবে এই শব্দটা মুখস্থ করে ফেলবে, যেভাবে পড়া বলবে। নেক্সট এরপর, দ্য ইভেন্ট উইল বি প্রতিযোগিতাটি শুরু হবে বা প্রতিযোগিতাটি হবে, টেনিস বল থ্রো, টেনিস বল নিক্ষেপ, মানে এরপর যে খেলাটি হবে, কোন খেলা, টেনিস বল নিক্ষেপ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে, এরপর টেনিস বল নিক্ষেপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তারপরে সেন্টেন্স দেখো, অল অর্থ সকল, দ্য বয়েজ অর্থ ছেলেরা, পার্টিসিপেটিং অংশগ্রহণকারী, ইন অর্থতে, দ্য টেনিস বল থ্রো টেনিস বল নিক্ষেপ, প্লিজ অনুগ্রহ করে, গো যাও, টু দিকে, দ্য ব্লু ফ্ল্যাগ এরিয়া নীল পতাকা এলাকা, নীল পতাকা এলাকা, ব্লু অর্থ কি নীল, ফ্ল্যাগ অর্থ পতাকা, এরিয়া অর্থ এলাকা। অল দ্য বয়েজ পার্টিসিপেটিং ইন দ্য টেনিস বল থ্রো টেনিস বল নিক্ষেপে অংশগ্রহণকারী সকল ছেলে, প্লিজ গো অনুগ্রহ করে যাও, মানে প্লিজ গো অর্থ হলো অনুগ্রহ করে যাও, টু দ্য ব্লু ফ্ল্যাগ এরিয়া নীল পতাকা এলাকায়, টু দ্য ব্লু ফ্ল্যাগ এরিয়া নীল পতাকা এলাকায়, মানে এই পূর্ণ বাক্য অর্থ যদি আমরা বলি, টেনিস বল নিক্ষেপে অংশগ্রহণকারী সব ছেলেরা অনুগ্রহ করে নীল পতাকা এলাকা যাও। তারপরে সেন্টেন্স দেখো, দ্য ফ্ল্যাগ মানে পতাকাটি, ইজ মানে আছে, অন মানে পাশে, দ্য সাউথ সাইড মানে হলো দক্ষিণ পাশ, সাউথ মানে দক্ষিণ, সাইড মানে পাশ, দক্ষিণ পাশ, অফ দ্য ফিল্ড মানে মাঠের, দ্য ফ্ল্যাগ ইজ মানে হলো পতাকাটি আছে, অন দ্য সাউথ সাইড অফ দ্য ফিল্ড মানে হলো মাঠের দক্ষিণ পাশে, মানে পতাকাটি মাঠের দক্ষিণ পাশে আছে। তারপরে সেন্টেন্স দেখো, ইউর ইভেন্ট মানে তোমাদের প্রতিযোগিতা, উইল বিগিন মানে শুরু হবে, অ্যাট অত সময়, 10:15 মানে হলো 10:15 মিনিট, 10:15 মানে হলো 10:15 মানে হলো 10:15 মিনিট। তো এখানে এম দ্বারা বুঝাইতেছে যে সকালকে বুঝাইছে এখানে। তো ইউর ইভেন্ট উইল বিগিন তোমাদের প্রতিযোগিতা শুরু হবে, অ্যাট 10:15 সকাল 10:15 মিনিটে। তো পূর্ণবাক্য বলতে পারো, তোমাদের প্রতিযোগিতা সকাল 10:15 মিনিটে শুরু হবে, সকাল কীভাবে বুঝলাম, এম, ঠিক আছে। তারপরে দেখো পরের সেন্টেন্স, গার্লস মানে কি বলতো, মেয়েরা, গার্লস মানে কি মেয়েরা, গার্লস মানে কি মেয়েরা, ইউর মানে কি তোমাদের, ইউর মানে তোমাদের, টেনিস বল থ্রো অর্থ কি বলতো, টেনিস বল নিক্ষেপ, উইল টেক প্লেস অর্থ কি অনুষ্ঠিত হবে, উইল টেক প্লেস অর্থ কি অনুষ্ঠিত হবে, অ্যাট অর্থ স্থানে, দ্য ইয়েলো ফ্ল্যাগ অর্থ হলুদ পতাকা, দ্য ইয়েলো ফ্ল্যাগ হলুদ পতাকা, মার্কড মানে চিহ্নিত, নর্থ সাইড অর্থ উত্তর পাশে, অফ দ্য ফিল্ড মানে হলো মাঠের, অ্যাট 10:30 মানে হলো 10:30টায়। তো গার্লস ইউর টেনিস বল থ্রো মানে গার্লস মানে কি মেয়েরা, মেয়েরা
তোমাদের টেনিস বল নিক্ষেপ প্রতিযোগিতা উইল টেক প্লেস অনুষ্ঠিত হবে। উইল টেক প্লেস অর্থ কি বলো তো? অনুষ্ঠিত হবে। বলো উইল টেক প্লেস অনুষ্ঠিত হবে অ্যাট দ্য ইয়েলো ফ্ল্যাগ মার্ক নর্থ সাইড অফ দ্য ফিল্ড মাঠের উত্তর পাশে হলুদ পতাকা চিহ্নিত স্থানে। তারপরে দেখো অ্যাট 10:30 সকাল 10:30 অ্যাট 10:30 সকাল 10:30 বুঝছো? মেয়েরা তোমাদের টেনিস বল নিক্ষেপ প্রতিযোগিতা মাঠের উত্তর পাশে হলুদ পতাকার চিহ্নিত স্থানে সকাল 10:30 অনুষ্ঠিত হবে। তারপরে সেন্টেন্স দেখো, আমরা শব্দগুলো মুখস্থ করে ফেলবো। দ্য ক্লাব স্কাউটস ভলেন্টিয়ার্স ক্লাব স্কাউটস স্বেচ্ছাসেবকরা আর আছে দেয়ার সেখানে টু হেল্প ইউ তোমাদের সাহায্য করতে বা সাহায্য করার জন্য। তো টু হেল্প সাহায্য করতে, ইউ তোমাদের, টু হেল্প ইউ তোমাদের সাহায্য করার জন্য। দ্য ক্লাব স্কাউটস ভলেন্টিয়ার্স ক্লাব স্কাউটস স্বেচ্ছাসেবকরা আর দেয়ার সেখানে আছে টু হেল্প ইউ তোমাদের সাহায্য করার জন্য। লেটস চলো, হ্যাভ উপভোগ করি, আ ফ্যান্টাস্টিক চমৎকার, আ ফ্যান্টাস্টিক চমৎকার স্পোর্টস ডে ক্রীড়া দিবস। শব্দগুলো মুখস্থ করে ফেলবা আর এভাবে পড়া দিবা। লেটস হ্যাভ চলো আমরা উপভোগ করি, আ ফ্যান্টাস্টিক স্পোর্টস ডে একটি চমৎকার ক্রীড়া দিবস। চলো আমরা একটি চমৎকার ক্রীড়া দিবস উপভোগ করি। তো আমাদের এই অ্যাটেনশন এটা শেষ। তারপরে দেখো শেষে যে আফটার লিসেনিং টু দ্য অ্যানাউন্সমেন্ট, তো আমরা এটার অর্থগুলো পড়বো। এটা 48 পৃষ্ঠার শেষ দিয়ে আছে। তো আফটার পরে, লিসেনিং হলো শোনা, টু অর্থ প্রতি, দ্য অ্যানাউন্সমেন্ট অর্থ হলো ঘোষণাটি, সুমন সুমন বোঝায়, অ্যান্ড এবং হিজ ফ্রেন্ডস তার বন্ধুরা, নো অর্থ জানে, এক্স্যাক্টলি অর্থ হলো সঠিকভাবে বা স্পষ্টভাবে, হোয়াট অর্থ কি, টু ডু অর্থ করতে হবে, নাও অর্থ এখন। তো আফটার লিসেনিং টু দ্য অ্যানাউন্সমেন্ট ঘোষণাটি শোনার পর, আফটার লিসেনিং টু দ্য অ্যানাউন্সমেন্ট ঘোষণাটি শোনার পর, সুমন অ্যান্ড হিজ ফ্রেন্ডস সুমন এবং তার বন্ধুরা, সুমন অ্যান্ড হিজ ফ্রেন্ডস সুমন এবং তার বন্ধুরা, নো এক্স্যাক্টলি সঠিকভাবে জানে, নো এক্স্যাক্টলি সঠিকভাবে জানে, হোয়াট টু ডু নাও হোয়াট টু ডু নাও এখন কি করতে হবে, হোয়াট টু ডু নাও এখন কি করতে হবে। ঘোষণাটি শোনার পর সুমন ও তার বন্ধুরা এখন কি করতে হবে তা সঠিকভাবে জানে। তারপর দেখো দে তারা, লুক অ্যাট তাকায়, ইচ আদার একে অপরের দিকে, ইচ আদার একে অপরের দিকে, উইথ হলো নিয়ে বা সাথে, বিগ স্মাইলস অর্থ কি বড় হাসি, ওকে বা উজ্জ্বল হাসি। তারপর দেখো দে লুক অ্যাট ইচ আদার তারা একে অপরের দিকে তাকায়, উইল বিগ স্মাইলস হলো বড় হাসি নিয়ে, ওকে তারা উজ্জ্বল হাসি নিয়ে একে অপরের দিকে তাকায়। তারপরে সেন্টেন্স দেখো, সুমন সুমন এটা নাম, শাউটস SHOUTS শাউটস শাউটস, ওকে শাউটস কি চিৎকার করে বলা, শাউটস চিৎকার করে বলা। লেটস গো চলো যাই, ওকে ফ্রেন্ডস বন্ধুরা, টাইম সময়, ফর অর্থ জন্য, দ্য 100 মিটার রেস হলো 100 মিটার দৌড় প্রতিযোগিতা। শব্দ অর্থগুলো মুখস্থ করে ফেলবা, ফরা যেভাবে বলবা। সুমন শাউটস অর্থ কি সুমন চিৎকার করে বলল, লেটস গো ফ্রেন্ডস চলো বন্ধুরা, টাইম ফর দ্য 100 মিটার রেস 100 মিটার দৌড়ে সময় হয়েছে, ওকে। তো সুমন চিৎকার করে বলল, চলো বন্ধুরা 100 মিটার দৌড় প্রতিযোগিতার সময় হয়ে গেছে। তারপরে দেখো দে কি তারা, আর অর্থ হয়েছে, বেরি অর্থ খুব, এক্সাইটেড অর্থ হলো উত্তেজিত বা আনন্দিত বলতে পারো, টু রান অর্থ হলো দৌড়াতে, অ্যান্ড অর্থ এবং, প্লে অর্থ খেলতে, অন দ্য স্পোর্টস ডে ক্রীড়া দিবসে, দে আর ভেরি এক্সাইটেড তারা খুবই উৎসাহিত, টু রান অ্যান্ড প্লে দৌড়াতে ও খেলতে, অন দ্য স্পোর্টস ডে ক্রীড়া দিবসে দৌড়াতে খেলতে তারা খুবই উৎসাহিত। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা 48 নম্বর পেজে পুরো সেন্টেন্সটি বুঝতে পেরেছো।
তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর পাশে থাকা বেল আইকনটি অন করবা, ভিডিওতে লাইক করবা আর কমেন্ট করে জানাবা তোমার মূল্যবান মতামতটি। আর পরবর্তী ফেজের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবা। আসসালামু আলাইকুম।